আমরা এটাকে সম্পূর্ণভাবে রাষ্ট্রের একটা অরাজকতা সৃষ্টি করার একটা পরিকল্পনা মনে করি। আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সহযোদ্ধা SM হলের সম্পাদক সাম্য, এই সাম্য গতকাল রাত্রে সরদ উদ্যানের সাম্যকে নির্মমভাবে হত্যা করা হয়। এটাকে আমরা মনে করি একটি গুপ্ত সংগঠন এবং নিষিদ্ধ সংগঠনের সম্পূর্ণই পরিকল্পনা। বাংলাদেশের মানুষকে বাংলাদেশের ভিতরে একটি অরাজকতা সৃষ্টি করার জন্য এটা একটি পূর্ব পরিকল্পনা মনে করি। আমরা অতি দ্রুতই বর্তমান সরকারের কাছে আমাদের সহযোদ্ধাদের এই হত্যার বিচার চাচ্ছি এবং খুনিদের অতি দ্রুতই গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমরা আমাদের ভাই সাম্য, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 18-19 সেশনের আমাদের স্যার এফ রহমান হলের সাহিত্য প্রকাশনা সম্পাদক ছিল। আমাদের এই ভাইয়ের পুরো পরিবারই ছিল জাতীয়তাবাদী। তার বড় ভাই আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিল, তার আরেক ভাই আমাদের শেরে বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের নেতা ছিল। পুরো জাতীয়তাবাদী পরিবারকে তারা একবারে শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে এবং সারা বাংলাদেশের মানুষ আজ এক শোকের দিন ধারণ করছে। কারণ এত মেধাবী একটা ছেলেকে এইভাবে স্বাধীন দেশে, আমরা যদি বলি যে আমরা তথাকথিত স্বাধীনতা, কিন্তু এই স্বাধীনতা তো আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিস্তৃত চূড়ান্তভাবে ব্যর্থ। উনি কিসের স্বাধীনতা দিচ্ছেন? আমার ভাই যেখানে স্ট্যাবিং এর ওপেনলি স্ট্যাবিং এর শিকার হয়ে মারা যাচ্ছে, এটা তো হচ্ছে পৃথিবীর ইতিহাসে বিরল। অন্য রাষ্ট্রে কোনো কিছু হইলে সসম্মানে সেখানকার স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে সসম্মানে পদত্যাগ করে যায়, কিন্তু আমাদের মানুষজন এখনো তা মনে হয় না তাদের ওই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যে স্ট্রাকচার তারা ওগুলা ধারণ করে। তারা কিছুই ধারণ করেন না, তাদের কাছে পদের মোহ বড়, তারা নিজেরা ব্যর্থ, এটা তারা মানতে নারাজ। তো আমরা চাই পরবর্তী দিনগুলোতে যাতে আমরা এরকম যাতে দুর্ঘটনা না ঘটে এবং আমরা সুষ্ঠুতন্ত্রের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে যারা এই হামলাকারী এবং হত্যাকারী, আমরা তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি। এবং আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অবিলম্বে পদত্যাগ করে উনি নিজে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন। উনি যে চূড়ান্তভাবে ব্যর্থ, আর তার গতকাল রাতে যে দাম্ভিকতা, এটি বিরল ঘটনা। একজন শিক্ষকের কাছ থেকে বাংলাদেশের মানুষ এটি কখনো আশা করে না। আমরা তো আসলে খুবই উদ্বিগ্ন। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়মিত একজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। সেই শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পরের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের সাহিত্য প্রকাশনা সম্পাদক। আমরা মনে করছি এটি পুরো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এক ধরনের হুমকি স্বরূপ, তাদের নিরাপত্তার জন্য। সেজন্য আমরা আজকে খুনিদের গ্রেপ্তার, বিচারের দাবি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিরাপত্তা দিতে পারেনি, চরমভাবে ব্যর্থ হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর, মাননীয় উপাচার্য মহোদয়, বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসাবে তারা ব্যর্থ হয়েছে। এবং আপনি জানেন 5ই আগস্ট পরবর্তী সময় 2টি হত্যাকাণ্ড হয়েছে এখানে, এবং এরকম নজিরবিহীন ঘটনা যে সাক্ষী হতে হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়, এটি খুবই উদ্বেগের এবং এটি উৎকণ্ঠা। সেই জন্য আমরা মনে করছি যে অনতি বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর এবং মাননীয় ভাইস চ্যান্সেলরের অনতি বিলম্বে পদত্যাগ করা উচিত। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হত্যাকাণ্ড শিকার হয়েছে, এর চেয়ে নির্মম এবং নির্মম বর্বর যে ইতিহাস আমরা দেখিনি এর আগে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের স্যার এফ রহমান হলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক সাম্য তার নিজ ক্যাম্পাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিশ্ববিদ্যালয় ভিসি এবং প্রক্টর তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। তাদের নিজ স্বার্থ, যারা ক্যাম্পাসে হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ড তারা এই দুর্বৃত্তদের হাত থেকে তাদের নিজ ছাত্রকে রক্ষা করতে পারেনি। আমরা এই অবৈধ যারা এই আইন শৃঙ্খলা বাহিনী আছে, যারা এই তাদের নিরাপত্তা ব্যবস্থা ক্যাম্পাসে জোরদার করতে পারেনি এবং ব্যর্থ ভিসি এবং প্রক্টরকে আমরা বলবো যে তারা তাদের ছাত্রকে ক্যাম্পাসে নিরাপত্তা দিতে পারেনি। আমরা এই ব্যর্থ ভিসি এবং প্রক্টরের পদত্যাগের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষে আজকে এখানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আছে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ 1975 পরবর্তী সময়ে লিখেছিল যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক,
সেই মাঠে আজ বসেছে মদ গাজার হাট। মদ গাজার হাট সোহরাওয়ার্দী উদ্যানে আগেও ছিল, এখনো আছে। তার সর্বশেষ প্রমাণ এই শাহরিয়ার আলম সম্মের হত্যা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে শাহবাগ থানার অদূরে এই সোহরাওয়ার্দী উদ্যান, যে মদ গাজার আসর বসে, এখানে যে মাদক সেবীরা মাদক সেবন করে, এখানে যে হচ্ছে এক ধরনের সিন্ডিকেট আছে, সেই বিষয়ে থানা কোনো ব্যবস্থা নেয় না, প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। আমার দৃঢ় বিশ্বাস সিনহা হত্যার মধ্য দিয়ে এদেশে যেভাবে ক্রস ফায়ার বন্ধ হয়ে গিয়েছিল, এই সাম্য হত্যার মধ্য দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান ইনশাল্লাহ মাদক মুক্ত হবে।